হাই, আমি রূপম। আজকে আমার সাথে কে রয়েছে আমাকে তার ইন্ট্রোডাকশন দিতে হবে না। মিঠুন দা, কেমন আছেন? ভালো বলো। আগের বার যখন দেখা হয়েছিল আপনার শরীর খুব খারাপ ছিল, হ্যাঁ, হাতে তখন প্লাস্টার ছিল, এখন কেমন আছেন? এখন হাত ভালো হয়ে গেছে, 90% থ্রু। একটু এটা সোজা এগোলেই হয়ে যাবে, ওই ফিজিও চলছে, 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আপনার নতুন ছবি আসছে মিঠুন দা, শ্রীমান ভার্সেস শ্রীমতী। আমি প্রশ্নে যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞাসা করবো, ইদানিং এত ডিভোর্স বেড়ে গেছে, এরকম পরিমাণে ডিভোর্স হচ্ছে, এটাতে আপনার কি ওপিনিয়ন? মনে হয় বইটা হেল্প করতে পারে, কেননা 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে। আর এই ডিভোর্সটা নট বিকজ অফ হেট্রেড। অদ্ভুত ব্যাপার, ডিভোর্সটা আউট অফ লাভ, জাস্ট আউট অফ লাভ। আর যে সীমান, সে বলে আমি ডিভোর্স দেবো না, কারণ আমার এত সুন্দর বউ থাকতে আমি ডিভোর্স করবো কেন। স্ত্রী বলে আমি ডিভোর্স দেব, কারণ আমি ডিভোর্স দিলেই ও সুখে থাকবে, ও ভালো থাকবে। মানে পারিবারিক অবস্থা এরকম, সেখানে যদি আমি ডিভোর্স দিয়ে দিই তাহলে ও ভালো থাকবে। সেখানেও ভালোবাসা, এখানেও ভালোবাসা। সেইটা বইটা মে হেল্প, বিকজ কি বলবো তোমায়, যেমন কোর্ট শেষ হলো, শেষ হওয়ার পর আমার গিন্নি, যিনি ডিভোর্স দিতে চান, তিনি বলেন তোমার জন্য আলু পোস্তটা করে এনেছি, খেয়ে নিও। See, this line helps. আচ্ছা, কে মানে, তার মানে কি, মানে তোমার ভালোবাসার জিনিসটা করে এনেছি, খেয়ে নিও। বাট অ্যান্ড জাজ অলসো ফ্রাস্ট্রেটেড, কোনো কনক্লুশনই খুঁজে পাচ্ছে না। বলছে আপনাদের আপনারা একের উপরে কি ব্লেম করছেন সেটা তো বলুন। বলে আমার কোনো ব্লেম করা নেই। আচ্ছা, অ্যান্ড শি অলসো সে আই হ্যাভ নাথিং টু ব্লেম হিম। এই ধরনের ভালোবাসার উপরে ডিভোর্স। আচ্ছা মিঠুন দা, এই ছবিতে অঞ্জন দা আপনার সাথে কাজ করেছে এবং আপনাদের দুজনের যেরকম ভাবে সিনেমাতে আসা শুরু মৃণাল সেনের হাত ধরে, কেমন এক্সপিরিয়েন্স অঞ্জন দত্তের সাথে কাজ ও, অঞ্জন দা ইজ এ মার্ভেলাস অ্যাক্টর। আর আমি ওনার গানের খুব ফ্যান। এখানে একটা গান আছে ছবিতে। হ্যাঁ, দারুণ গিয়েছে, সুপার। আর ভেরি আনপ্রেডিক্টেবল কাজ করেন, মানে আনপ্রেডিক্টেবল ইম্প্রোভাইজ করতে থাকেন। আচ্ছা, সো অনেক ক্ষেত্রে, অনেক অ্যাক্টরের ক্ষেত্রে হতে পারে রে, যে কি হলো, এটা তো ছিল না। বাট আই এনজয়েড হিজ। আর উনিও আমার সাইলেন্সে কাজ করাটা পছন্দ করেন। আচ্ছা, কি আমি সাইলেন্সেই যতটুকু আমাদের করার দুজনেই সততার সাথে করেছি। আচ্ছা। পথিকবিদ্যা আমাকে বলছিল আপনি ভীষণ প্রিপেয়ার্ড, আপনার লাইন্স আপনি কখনো ভোলেন না, আপনার সবকিছু আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে। মনে থাকে এই জন্য যে আমি আমি প্রফেশনটাকে সিরিয়াসলি নিই। আচ্ছা, তো তো ইম্প্রোভাইজ করলে উল্টো দিকের লোক আপনার সমস্যা হয় না? না, কিছু না, আচ্ছা, বিকজ আই এম ডুইং মাই জব। তুমি কি করবে সেটা তুমি জানো। আচ্ছা, আর প্রফেশনালিজম মিন্স সব কিছু তোমার জেনে মাঠে যখন নামছো, কোনো যোদ্ধা যখন মাঠে নামে, সে সব কিছু তলোয়ার বলার হাতে নিয়ে নামে না। তার মানে এই নয় কি আমি তৈরি বলে আপনার খারাপ করে দেবো, নাথিং। আমি আমার কাজটা আমি ভালো করে করবো। আচ্ছা, ওই জন্যই প্রতীক্ষিত বলে ভোলে না, এ করে না, কারণ আমি সব আগে থেকে পড়ে নিই। বাট পড়ে নিয়ে মানে মুখস্থ করি না, আই জাস্ট গো থ্রু ইট। আচ্ছা, আই এম ভেরি স্পন্টেনিয়াস, আমি অর্গানিক কাজ করতে ভালোবাসি, আচ্ছা, মানে মনোটনাস কাজ করতে ভালোবাসি। তো ওটা অ্যাক্টিং হয়ে যায়, অ্যান্ড অ্যাক্টিং ইজ নো অ্যাক্টিং। আচ্ছা মিঠুন দা, এই ছবিতে অঞ্জন দত্তের চরিত্র তিনি অ্যাকশন করেছে, বাট আপনি অ্যাকশন করেননি। হ্যাঁ, এবং আমরা আপনার অ্যাকশন যেভাবে দেখে এসেছি বহুদিন ধরে, তো এই বিষয়টা যে দুজনকে আলাদা করে দেওয়া, এটা আপনার, এটাতে আপনার কি রিয়াকশন? বাট আমি করতেও পারতাম না অ্যাকশন। আচ্ছা, এক হাত ভাঙা একটা লোক, কি অ্যাকশন করবে? তো জবরদস্তি তো কিছু করা যায় না। হুম, তো ওইখানে ওই জিনিসটা ভালো লেগেছে, কেননা এখানে পরমব্রত আছে, পরমব্রত এসে আমাদের হেল্প করতে চায়। ওরা ভাবে এই লোকটা খারাপ, কারণ অ্যাকচুয়ালি তিনজনে একসাথে কলেজে পড়তাম। ওখানে আমার স্ত্রীকে উনিও ভালোবাসতেন, কিন্তু না, আলটিমেটলি আমার স্ত্রী আমাকে বিয়ে করেন, তো উনি চলে যান বিদেশে। আর হঠাৎ শুনতে পারেন যে ডিভোর্স হচ্ছে, ভাবলো যদি চান্স মারি, যদি ফেরত পেয়ে যাই, কিন্তু সেটা হয় না। সেটা আলটিমেটলি মাই ওয়াইফ লাভস মি অ্যান্ড কামস ব্যাক। আচ্ছা। আচ্ছা মিঠুন দা, আপনি খাকি 2 দেখেছেন? বহুদিন পর মমতা অভিনয় করলো, কাজ তার কেমন লাগলো? দারুণ দারুণ কাজ করেছে। তো হি হ্যাজ বিকাম এ ভেরি ম্যাচিওর অ্যাক্টর।
আচ্ছা ভেরি ম্যাচিওর। অ্যান্ড ওর হন্টেড 2 আসছে দেখবেন, আচ্ছা টেরিফিক, মানে ফাস্ট পেড অ্যাকশন ফিল্ম, আচ্ছা দারুণ দারুণ সিরিজ। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম শ্রীমান ভার্সেস শ্রীমতী এখানে অঞ্জনা মাসু আপনার রেকমেন্ডেশন ছিল। আমি করেছি আচ্ছা যে কম্বিনেশন বলে, ও নিজেই ভালো অ্যাক্ট্রেস। আমাকে বললো কে তোমাকে মনে হয় তোমার স্যুট করবে তোমাকে, আমি বললাম, আমার দেখে মনে হচ্ছে অঞ্জনা বেশি স্যুট করবে এই গল্পতে, স্পেশালি এই গল্পতে অঞ্জনা আমাকে স্যুট করবে। আচ্ছা, অঞ্জন দত্তের সাথে আপনার মৃণাল সেনকে নিয়ে আলোচনা হতো এমনি অফ ক্যামেরা বা? কোনোদিন আচ্ছা 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 মিঠুন দা, আপনি কি লাস্ট ক্রিসমাসে যখন আপনার ছবি হ্যাঁ? এলো, লাস্ট ক্রিসমাসে আপনার যখন ছবি এলো সন্তান, সেই সময় সন্তান এবং খাদান সমস্যা দেখা দিল চারিপাশে, সন্তান আমি তো কিছু জানি না, আপনি সব থেকে একদম ডিটাচই থাকেন? আমি সবসময় ডিট্যাচড। আচ্ছা, মানে আপনার এটা নিয়ে কোনো অপিনিয়ন বা কিছু থাকে? আমি সব সময় ডিট্যাচড, আচ্ছা আমার কোনো ফরকই পড়ে না, আই হ্যাভ নাথিং। আচ্ছা আমি কি বললাম আপনাকে, আমি খালি আমার কাজ করি, প্রফেশনালি করি, আর দেখি যেন আমি কারোর লোকসান না করি, ব্যাস এইটুকু আমার কাজ। এবছরই প্রজাপতি 2 আসছে, কবে থেকে কাজ শুরু হচ্ছে মিঠুন দা? এই মে এন্ড জুন থেকে। আচ্ছা মিঠুন দা, আপনি তো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, একটা তিতলির মতো ছবি না একটা ফাটাকেস্টের মতো ছবি বেশি এনজয় করেন? যদি অ্যাক্টর হন আপনি দুটোই 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 ভালো করে করবেন। ইউ আর অ্যান অ্যাক্টর, আপনার একটা রোল দেওয়া হলো, আপনার একটা ক্যারেক্টার দেওয়া হলো, সেই ফাটাকেষ্টকে ফাটাকেস্টের মতো তুলে ধরতে হবে, আবার তিতলিকে তিতলির মতো তুলে ধরতে হবে। আচ্ছা তারপরে আবার যেমন বাকি ফিল্মগুলো করি আমি আমার মতো করে, আবার সন্তানকে সন্তান মতো করে তুলে ধরতে হবে, কাবলিওয়ালাকে কাবলিওয়ালার মতো তুলে ধরতে হবে, তা নাহলে ফাট পিকচার চলবে না, চলতে পারে না। আপনি সব বইতেই ফাটাকেস্ট ঘুরে বেড়াবেন, এটা হয়? আচ্ছা মিঠুন দা, আপনি কি জানেন যে লোকে এখনো আপনার ফাটাকেস্ট 3 দেখার জন্য কতটা এক্সাইটেড? আমাদের এই জেনারেশন পর্যন্ত জিজ্ঞাসা করে যে মিঠুন দা ফাটাকেস্টের মতো ছবি করবেন না, তো আপনি কি কখনো করবো, এবার আমি বলেই দিয়েছি যে এবার বাবা টাবা রোল করবো না, কিছুদিনের জন্য গ্যাপ। এবার অ্যাকশন? তাই বাবা আসলে কান্নাকাটি, এবার স্টপ। আমাকে অনেকে বলেছে মৃদুদা আপনি ভীষণ কাঁদান। কিছুদিন আগে শুটিং করছিলাম, একটা গ্রুপ অফ গার্লস এসেছিল শুটিং করতে দেখতে, মৃদুদা ছবি টবি তো বল, আপনি ভীষণ কাঁদান। আমি কি হলো, আপনি ভীষণ কাঁদান, আপনি এটা অন্য ধরনের বই করুন, মানে আমার বই দেখলেই নাকি লোকে কান্না পায়। যেমন সন্তান, কাবুলিওয়ালা, সত্যি তো ইমোশনাল ফিল্ম, তো একটু হাটকে করবো। ইভেন শিবান শিমাবতী ইজ হাটকে, এখানে আপনি কমেডি আপনি বলেছেন এটা লাইট কমেডি ফিল্ম, মানে ভালো লাগার ফিল্ম, আচ্ছা মানে একদম করে এটা ভালো লাগার ফিল্ম। তো আমি বলেইছিলাম যে আমি হাটকে ফিল্ম রোল করবো, এটাও হাটকে। আপনি প্রভাসের সাথেও কাজ করছেন ফৌজিতে, তা প্রভাসের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স? এখনো প্রভাস এন্ট্রি নেয়নি, বাট আমার একটা শিডিউল হয়ে গেছে, এই তুমি মনে করিয়ে দিলে, আমাকে কনফার্ম করতে হবে ডেটটা। মে মাসে বোধহয় আমাদের সাথে ও জয়েন করবে। আচ্ছা আচ্ছা আমার শিডিউলটা, আমার আর জয়াপদার বাড়ির শিডিউলটা পুরো হয়ে গেছে। মানে আমাদের এখানে যেমন হয়, আপনার যেমন হাতের একটা সমস্যা ছিল, তো সেটা নিয়ে যেমন এখানকার অভিনেতা অভিনেত্রীরা খুব মানে জিনিসটাকে দেখে নিজেদের মতো করে ডেট দেওয়া, আবার আপনার দিকটা দেখে নেওয়া, তা ওখানে প্রভাসের ক্ষেত্রেও কি ওটা হয়েছে? একদম, আমার যেদিন আমি ফটো শুট করছি সেদিনই আমার হাত ভেঙেছে, আচ্ছা মানে কি আনলাকি ব্যবস্থা, মানে নিজে গেছি কিছু বলতে পড়ে গিয়ে হাত ভেঙে গেল। আমি ফিরে এলাম, প্লাস্টার করে পেন কিলার নিয়ে ফিরে এসে ফটো শ্যুট কমপ্লিট করলাম, তারপরে হসপিটালে গেলাম, তারপর দিন অপারেশন, আর ওরা অ্যাডজাস্ট করলো তো এত কোনো দিন। আমার কাছে খুব টাচি লাগলো, বলো নাই দাদা ফিল ওয়েট আপ ভাত শিক্ষা, তাহলে এইটুকু কে দেয় ইজ্জত? আপনি কি মানে দেখেন বা খেয়াল করেন যে আপনাকে বহু লোক মিমিক করে, মানে আগে তো করতোই, এখনো মানে এই জেনারেশনের বহু লোক মিমিক করে, গানে আপনার নাম ব্যবহৃত হয়, আপনার ছবির ডায়লগ ব্যবহৃত হয়, এখনো বহু মিম মেট্রিক। দেখো, এইটা যদি করে তাদের ঘর চলে, তার থেকে ভালো আশীর্বাদ আর কি হতে পারে, তাই না? আপনি এইভাবে জিনিসটাকে দেখেন? হ্যাঁ, সেই আমাকে কপি করে এসে শো করছে দেখি, কিছু কিছু খুব সুন্দর করে, কেউ কেউ খুব ভালো করে,
তাতে তারা বলেও কে এটা করি দাদা, দাদার আশীর্বাদ আমাদের ঘর চলে। এর থেকে বড় আশীর্বাদ আমার জন্য কি হতে পারে? শেষ জিজ্ঞাসা, আমি আগেরবারও আপনাকে এটা নিয়ে কথা বলেছিলাম কিন্তু আমাদের সময় এত কম ছিল। সেটা হচ্ছে আপনাকে লোকে এত বছর ধরে এরকম ভাবে ভালোবেসে এসেছে। আমি আপনার সম্পর্কে ছোটবেলা থেকে শুনতাম, বাদলদা আপনার খুব ভালো বন্ধু, উনি আমার এক পরিচিত মামা হন। উনি যেরকম ভাবে আমাদের বাড়িতে এসে আপনার গল্প করতেন, আইটলে আমরা থাকতাম। তো আমরা অনেক দিন ধরে আপনার গল্প শুনে বড় হয়েছি, আমাদের ওই জেনারেশন বড় হয়েছে। আজকে যখন আপনি একজন অভিনেতা, সঙ্গে সঙ্গে আপনি একজন রাজনৈতিকবিদ, আপনি রাজনীতিতে রয়েছেন, আপনার মনে হয় যে তাতে কোথাও একটা কি আপনার দর্শক, সে দর্শক ভাগ হয়েছে? ভাই আমি বলতে পারবো না। দর্শক ভাগ হয়েছে কি না হয়নি, বা বেড়েছে না কমে, আমি বলতে পারবো না। আমি একটা আইডিওলজি নিয়ে চলি, মানে আমি বাংলার ভালো চাই, বাংলার ভালো হোক, সেটা নিয়ে চলি, সেটা নিয়ে ভাবি। তার জন্যে নাথিং করছি এক্সট্রাঅর্ডিনারি কিছু পাওয়ার জন্য আমি রাজনীতি করছি না। থ্যাংক ইউ মিঠুন দা, আপনি দর্শককে কিছু বলবেন? এই দর্শকের জন্য এটা ভাববেন কি আমি এই যে বললো কি রাজনীতি রাজনীতি, আমি কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। আমার একটাই চিন্তা, বাংলার ভালো হোক, বাংলার মানুষের ভালো হোক। তাদের জন্য যদি কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করবো। বাস, থ্যাংক ইউ।